হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্রদীপ স্যার ক্লাসেস #PSCতে। তো চলো স্টার্ট করা যায়। যেমন বলেছিলাম যে ভার্নিয়ার ক্যালিপার দিয়ে স্টার্ট করবো এবং বলেছিলাম একটা নিউ ইনস্ট্রুমেন্ট আনবক্সিং করবো। তো নিউ ইনস্ট্রুমেন্টটা আজকে হবে না, আনবক্সিং করবো নেক্সট দিন। আজকে আমরা নর্মাল এমনি যে ভার্নিয়ার ক্যালিপার আছে সেগুলো দিয়েই প্র্যাকটিস করবো, যেগুলো আমাদেরকে এক্সামে করতে হবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক ক্লাসটা। প্র্যাকটিক্যাল বলতে আমাদের ফিজিক্সে যে 70+30 মার্কস রয়েছে, এই 30 মার্কসটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এখন আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটা সেকশন এ অ্যান্ড সেকশন বি। এখন সেকশন এ থেকে আর সেকশন বি থেকে তাহলে আমি টোটাল এইটাকে 30টাকে কী করব, 15 করে ভাগ করে দেবো, 15। এখন এই 15 মার্কসের মধ্যে তুমি এখান থেকে 10 নিয়ে নাও, 10, আর এখান থেকে 10 নিয়ে নাও। তাহলে কত হলো? 10 10 20 হয়ে গেল 30-এর মধ্যে। আচ্ছা, এই 10 নাম্বার +3 +2 নিয়ে নাও, আবার এটাতেও তাই করো, 10 3 2, তাহলে এটা 15 হয়ে গেল, এটাও 15 হয়ে গেল। এখন এই 10 মার্কস হয়ে গেল কপি থেকে, মানে কপি একটা নোটবুক বানাতে হবে। ঠিক আছে, নোটবুক কি করে বানাতে হয় সেটাও বলবো আমি। তাহলে নোটবুক হয়ে গেল, এখানে নোটবুক কত হয়ে গেল? 10। এই সরি, নোটবুক না, কপি, যেটা তোমাকে এক্সাম কপি, এক্সামে এটা দিতে হবে, এক্সাম কপি। পরীক্ষার সময় এটা তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল করতে হবে, হ্যাঁ, সেটাতে 10 আছে, আর ওই দিকেও 10 আছে। নেক্সট হয়ে গেল তোমার নোটবুক, যেটা নোটবুক বানাতে হবে, হ্যাঁ। তো নোটবুকে কত রয়েছে? 3 মার্কস, এইদিকেও 3 মার্কস, আর বাকিটা ভাইভা, অ্যাক্টিভিটি, এইসবগুলোতে রয়েছে 2 মার্কস করে। তাহলে টোটাল কত হয়ে গেল? এটা 15 হয়ে গেল, যোগ করে দিলে 30 হয়ে গেল। তাহলে 30 নম্বর এই যে প্র্যাকটিক্যালটা, মোটামুটি একটা আইডিয়া আমি দিয়ে দিলাম। আচ্ছা, শুরু করবো ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপার হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। প্রথমে আমরা একটু ডেফিনিশনের দিকে যাই যে ভার্নিয়ার ক্যালিপার অ্যাকচুয়ালি কী। ক্লাসটা কন্টিনিউ করবে, হ্যাঁ, পুরোটা দেখবে। তো পুরোটা দেখবে মানে র্যাঙ্ক বাড়ানোর জন্য নয়, তোমার র্যাঙ্কটা বেড়ে যাবে। ভার্নিয়ার ক্যালিপার, ভার্নিয়ার ক্যালিপার আমরা প্রথমেই লিখে নিই যে ভার্নিয়ার ক্যালিপার is an instrument with which we can calculate a small length, small measurement, এরকম লিখছি, হ্যাঁ, a small measurement। আচ্ছা, তাহলে ভার্নিয়ার ক্যালিপার হচ্ছে, বাংলায় আবার লিখতে সময় লাগবে, তো আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও, হ্যাঁ। তো ভার্নিয়ার যারা বেঙ্গলি মিডিয়াম তাদের জন্য একটু সুবিধা হয়ে যাবে। তো ভার্নিয়ার ক্যালিপার হচ্ছে একটি যন্ত্র, ক্ষুদ্র নয়, ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করব। তা ভার্নিয়ার ক্যালিপার হচ্ছে একটি যন্ত্র, ইনস্ট্রুমেন্ট উইথ হুইচ উই ক্যান ক্যালকুলেট আ স্মল মেজারমেন্ট, যেটা দিয়ে আমরা একটা ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। ঠিক আছে, তো ভার্নিয়ার ক্যালিপার হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার হচ্ছে একটা, কি বললাম, যন্ত্র, যেটি দিয়ে আমরা যা দিয়ে আমরা একটা ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো। সেটা লিখে নাও। আচ্ছা, এটা বুঝলাম, ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ, ঠিক আছে। তা এখন আমি একটা স্কেল দিয়েও তো করতে পারি, অবভিয়াসলি একটা স্কেল দিয়ে আমি ট্রাই করে দেখি। একটা স্কেলে কি থাকে? ইঞ্চ থাকে একদিকটায়, ইঞ্চিতে দেওয়া থাকে, আর একটা তোমার সেন্টিমিটারে দেওয়া থাকে, তাই তো? এখন যে সেন্টিমিটার পোর্শনটা রয়েছে, আমি ওই দিকটা দিয়ে যদি এটা মেপে নিই, ভার্নিয়ার থেকে ক্যালিপার পর্যন্ত হচ্ছে তোমার কি রে বাবা, কি স্কেল? এই দিক থেকে দেখতে হবে নাকি? মেজারমেন্ট আছে এই দিক থেকে, ঠিক আছে। তো 1 থেকে
26, মানে এখান থেকে এতটা পর্যন্ত হচ্ছে কত 26 সেন্টিমিটার। হ্যাঁ, তো 26 সেন্টিমিটার এখান থেকে এটা, মানে অনেকটা, এটা নিশ্চয়ই ক্ষুদ্র দৈর্ঘ্য নয়, অনেকটাই বেশি দৈর্ঘ্য। তা আমরা ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করা বলতে মানে এটা দিয়েও আমি মেজারমেন্ট করতে পারি। অ্যাকচুয়ালি আমি যখন মেজারমেন্ট করছি এই স্কেলে কীভাবে থাকে, এটা 0 লেখা থাকে, দেন 1 2 3 4 একটা একটু বড়, তারপর 1 2 3 4 আর একটু বড়, আবার 1 2 3 4 আর একটু বড়, 1 2 3 4 আর একটু বড়। তো এটা হচ্ছে একটা স্কেল। হ্যাঁ, এখানে 0, এখানে কি লেখা থাকে 1 সেন্টিমিটার, দেন 2 সেন্টিমিটার অ্যান্ড সো অন ডট 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 ডট। আমি আর লিখছি না। তো এরকম স্কেল তোমাদের কাছে আছে তো? অবশ্যই আছে। তো এটা হচ্ছে সেন্টিমিটার, এখানে লিখে রাখছি সেন্টিমিটার স্কেল, এটা একটা সেন্টিমিটার লেখা থাকে এরকম। বা ইঞ্চ থাকলে INCH লেখা থাকবে উপরের দিকটায়, মানে ইঞ্চ বা ইঞ্চি। হ্যাঁ, ইঞ্চিতে মেজার করা থাকে। আরেকটা হচ্ছে কি বললাম, সেন্টিমিটার, সেমিতে, সেন্টিমিটার বাংলায় লিখে দিচ্ছি একবার করে। হ্যাঁ, তো ইঞ্চি আর সেন্টিমিটার। তো এই যে জায়গাটা, এর স্মলেস্ট ভ্যালুটা হচ্ছে এখান থেকে এতটা, মানে একটা ছোট্ট পোর্শন কত হচ্ছে 1 mm, এই পোর্শনটা হচ্ছে কত 1 মিলিমিটার, বা আমরা বলতে পারি মিলিমিটার থেকে কি 1/10 সেন্টিমিটার, মানে 0.1 সেন্টিমিটার। মানে এটা 0.1, 0.2, 0.3, 0.4, এটা 0.5। হ্যাঁ, 0.5 কি সেন্টিমিটার। তারপর 6 7 8 9 10, কাউন্টিং শুরু হবে 0 থেকে, আর 1 সেন্টিমিটারে গিয়ে স্টপ হয়ে যাচ্ছে। আবার 1.1 2 3 4 5 6 7 8 9 10, ব্যাস। ঠিক আছে, তো এটা বলে দিচ্ছি, মানে একটু ডিটেলসে পড়ার চেষ্টা করছি, মানে পুরো ব্যাপারটা যেন ফিল করতে পারি। হ্যাঁ, তাহলে 0 থেকে শুরু হচ্ছে 1 সেন্টিমিটার, তারপর আবার 0.1 করে যাচ্ছে। আমি যদি জিজ্ঞেস করি এই রিডিংটা কত, এই রিডিংটা, তাহলে তুমি বলে দেবে যে 1 মানে 10 11 12 13 14, 14 মানে 14 মিলিমিটার বা 1.4 সেন্টিমিটার, মানে 1 1 2 3 4 1.4 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আমি তোমাকে বললাম যে এই মার্কারটার লেন্থ কত। তো তুমি অবভিয়াসলি এটা মেজার করার চেষ্টা করছো এখান থেকে। অ্যাকচুয়ালি এটা মেজারমেন্ট নয়, মেজারমেন্টটা অন্যরকম, মার্কারের লেন্থ এত, এইটা ভাবার দরকার নেই। তো এখান থেকে আমি মানে সাদা পোর্শনটা যদি বের করি, হোয়াইট পোর্শনটা, তো এখান থেকে এতটা পর্যন্ত হচ্ছে আমার, এখানে গিয়ে এই স্টপ হচ্ছে এখানে, মানে 14, এই দেখো এখান থেকে সাদা অংশটা হচ্ছে না এখানে শেষ। তো 14 মিলিমিটার, সরি 14 মিলিমিটার, তো 14 মিলিমিটার এখান থেকে এতটা পর্যন্ত 14 মিলিমিটার। তাই এখানে শেষ হচ্ছে ঠিক এই জায়গাটায়, এই জায়গাটায়, এই জায়গাটায়। তো এখন প্রবলেমটা হচ্ছে, দেখো প্রবলেমটা তো এতটা পর্যন্ত 14 মিলিমিটার হলে প্রবলেমটা কোনো প্রবলেমেটিক ব্যাপার ছিল না। প্রবলেমটা এখানেই এসে যাচ্ছে যখন এটা এখান থেকে 14-এ যদি গিয়ে শেষ হয়ে যেত, এখানে তাহলে প্রবলেম ছিল না। প্রবলেম হচ্ছে এখানে গিয়ে শেষ হলো। তখন এই গ্যাপটাকে আমি কি বলবো, এটাকে বলবো ক্ষুদ্র দৈর্ঘ্য। কি বলবো? হ্যাঁ, ক্ষুদ্র দৈর্ঘ্যর ব্যাপারে বাংলা লেখাও হয় না, ক্ষুদ্র দৈর্ঘ্য। ঠিক আছে, তো এই পোর্শনটা হচ্ছে কি ক্ষুদ্র দৈর্ঘ্য। তারপরে কি করতে পারবো এই যন্ত্র দিয়ে? ভার্নিয়ার ক্যালিপার হচ্ছে একটি ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে আমরা ক্ষুদ্র দৈর্ঘ্য, স্মল লেন্থ ক্যালকুলেট করতে পারবো। তাহলে এই দৈর্ঘ্যটা ক্যালকুলেট করতে পারবো, অবশ্যই পারবো। আচ্ছা, তাহলে একটি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করা যায়, কোনো একটা স্কেলের একটা লিমিটেশনস থাকে। যেমন আমি এটা দিয়ে যদি আমি এটা দিয়ে মেজার করি, এইটা দিয়ে, পেনটা দিয়ে, এই বোর্ডটা কতটা আছে, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা পেন, মানে 7 পেন ইকুয়াল টু দিস বোর্ড। 7 পেন মানে পুরো বোর্ডটা হয়ে যাচ্ছে। তখন আমি এটাকে একটা ইউনিট হিসাবে কনসিডার করে রিপিটেশন করছি। হ্যাঁ, যেমন আমরা রিপিট করি না যে 5 কেজি আলু মানে হচ্ছে 5 × 1 কেজি আলু। 1 কেজিটার রিপিটেশন হলো কতবার? 5 বার। সে পেনটা রিপিটেশন করলাম, কিন্তু পেনটা একটা ইউনিট নয়, কারণ এই পেনের লেন্থ ডিফার করবে। তো একটা ইনভ্যারিয়েবিলিটি ব্যাপার থেকে থাকে।
তো অ্যাকিউরেসি ব্যাপারে এই যে ছোট লেন্থটা আমি এটা দিয়ে মাপতে পারবো, কিন্তু এটার একটা স্মল পোর্শন ইউনিটের রিপিটেশন কিন্তু এখানে করতে পারলাম মানে এই স্মল পোর্শনের রিপিটেশন আরেকটা যাবে না তো, কারণ এইটার একটা স্পেসিফিকেশান খুব ক্ষুদ্র পরিমাণ আছে, এটার 1 মিলিমিটার। 1 মিলিমিটারের ক্ষুদ্র দৈর্ঘ্য হলে কি পারবো না, তো 1 মিলিমিটারের যদি তার থেকেও স্মল হয় তখন সেটা মাপতে পারছি না। মানে আমি এখান থেকে এতটা মাপতে পারবো, কিন্তু আমি এই জায়গাটা কত বলতে পারবো না। তা আমাকে কি করতে হবে, এই জায়গাটা কত সেটা কি দিয়ে মাপতে পারবো, তারই নাম ভার্নিয়ার ক্যালিপার। তাহলে আমরা প্রথমে একটা ডেফিনিশন আমরা লিখে নিই, যে কোনো স্কেল দিয়ে মানে কোনো একটা যন্ত্র যে ক্ষুদ্র দৈর্ঘ্য মাপা যায় সেটাকে কি বলে, লিস্ট কাউন্ট বলে। কি বলে, লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট। আর তোমরা নোটটা রেডি করতে থাকবে, হ্যাঁ, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর লিস্ট কাউন্ট আমরা শর্টে এটাকে লিখে নিই এলসি। লিস্ট কাউন্ট কি না, স্মলেস্ট মেজারমেন্ট, স্মলেস্ট মেজারমেন্ট, smallest measurement, smallest measurement that can be taken, can be taken, a smallest measurement that can be taken with a particular instrument. Smallest measurement that can be taken with a particular instrument is called least count, is called least count. তাহলে এইটা দিয়ে আমি এই স্কেলটার লিস্ট কাউন্ট কত, এইটা নর্মাল স্কেল তোমাদের কত সেন্টিমিটার থাকে, ওটা 15 সেন্টিমিটার একটা স্কেল আছে, দেখো ব্যাগের মধ্যে, ব্যাগটা খুললে বুঝতে পারবে, এটা 15 সেন্টিমিটার স্কেল আছে। তো সেই 15 সেন্টিমিটার স্কেল মানে কত, একটা স্মল পোর্শন কত, 1 মিলিমিটার। তাহলে আমাদের স্কেল হচ্ছে 15 সেন্টিমিটার এবং সেই স্কেলটা কত বড় হয়, এত বড়, এবং তার একটি ঘর কত, 1 মিলিমিটার। তার মানে লিস্ট কাউন্ট, তোমার স্কেলের লিস্ট কাউন্ট কত হয়ে গেল, 1 মিলিমিটার। ঠিক আছে, লিস্ট কাউন্ট ক্লিয়ার হয়েছে। আচ্ছা, লিস্ট কাউন্ট সম্পর্কে আইডিয়া এসে গেছে। আচ্ছা, এরপর আমরা ভার্নিয়ার একটা ক্যালিপার দিয়ে কি করতে পারবো, একটা স্মলেস্ট বা ক্ষুদ্র দৈর্ঘ্য যেটা পরিমাপ করতে পারবো, এবং সেই ক্ষুদ্র দৈর্ঘ্যটা কতটা, অবভিয়াসলি 1 মিলিমিটারের থেকেও কম। আচ্ছা, প্রথমে বলে নিই এটা দিয়ে কি কি পরিমাপ করতে পারবো, এবং এটা একটা স্ক্রিনে দেখো একটা ভার্নিয়ার ক্যালিপার দেখা যাচ্ছে, এখানে পুরো লেভেলিং করা আছে। হ্যাঁ, প্রথমে লেভেল করে নাও, ওইটা ড্রয়িং করে লেভেল করে নাও, সব থেকে বেটার হবে। হ্যাঁ, তাহলে তুমি পার্টগুলো জেনে যাবে। আমি তবু একবার এক্সপ্লেন করে দিই। হ্যাঁ, দেখো এই যে পোর্শনটা রয়েছে এটাকে বলা হচ্ছে ইন্টারনাল জ। লিখে দেবো, লিখে দিই, চলো লিখে দিই। একটা মোটামুটি একটা এঁকে নিই, এটা একটা পোর্শন, এটা একটা স্কেল, এটা একটা, আচ্ছা এরকম মোটামুটি এঁকে নিচ্ছি, দেখতে কেমন হচ্ছে দেখি। আচ্ছা, তাহলে এই দিকটা ভুল করছিলাম। হ্যাঁ, এই দিকটা হচ্ছে এরকম, এই দিকটা হচ্ছে এইরকম, ঠিক আছে, এটা চলে গেল। এখানে একটা কী যেন বেরিয়ে আছে, কী আছে এটা বলে দিচ্ছি। আচ্ছা, এটার বাইরের দিকটা এরকম আছে না, ঠিক আছে, বাইরের দিকটা স্ট্রেট করে এরকম করে নিলাম, মোটামুটি আঁকছি। হ্যাঁ, ব্যাস এটা। তো এইটার নাম হচ্ছে একটা স্ট্রিপ। স্ট্রিপ দিয়ে কি করা যায়, গভীরতা মাপা যায়, টু মেজারিং ডেপথ। এটা হচ্ছে আমরা লিখবো এখানে টু মেজারিং ডেপথ, টু মেজারিং ডেপথ। আচ্ছা, আর এই দিকের ওপরে পোর্শনটাকে বলবো আমরা এটা, তাহলে গভীরতা পরিমাপক একটা স্ট্রিপ। হ্যাঁ, দণ্ড বলতে পারি আমরা, দণ্ড বাংলায়। তো এটা হচ্ছে গভীরতা পরিমাপক একটা দণ্ড, বা মেজারিং ডেপথ, টু মেজার ডেপথ, মেজারিং করার জন্য এই স্ট্রিপটা রয়েছে। এটাকে কি বললাম, একটা ইন্টারনাল জ। কি বলবো, ইন্টারনাল জ। জ জ মানে কি, এই যে জ, জ মানে কি, চোয়াল। আমরা কোনো কিছু কী করি, চোয়াল দিয়ে কোনো কিছু কামড়ে ধরি, তো সেরকম ইন্টারনাল জ দিয়ে কিন্তু ধরে ফেলবে এটাকে। যেমন কীভাবে, এটাকে যদি আমি ধরে ফেলি, এটাকে এইভাবে ধরে ফেলবে,
বা এটাকে কি করবে, এইভাবে এটাকে ধরে ফেলবে, এইভাবেও ধরে ফেলবে, বা এইভাবে ধরে ফেলবে। তো এটা কোন দিকটা ধরবে, ইন্টারনাল জ কেন বলছে বুঝতে পারছো? এটা কি করছে, ভেতরের দিকটা ধরে ফেললো, আর এটা বাইরের দিকটা ধরে ফেললো। তাহলে আমরা এটাকে বলবো এক্সটার্নাল জ। কি বলবো, এক্সটার্নাল, EXTERNAL, এক্সটার্নাল জ। তাহলে এটা হচ্ছে একটা ভার্নিয়ার ক্যালিপার, যার এটা হচ্ছে এক্সটার্নাল জ, এটা হচ্ছে ইন্টারনাল জ। মানে এটাকে বাংলায় আমরা কি বলবো, ইন্টারনাল জ, অন্তর্নিহিত জ বলবো, অন্তর্নিহিত। আর এটা হচ্ছে এক্সটার্নাল, মানে বহির্ব্যাস মাপা যায়। এটা 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 কি, এটা হচ্ছে ডায়ামিটার, তো এটা হচ্ছে বহির্ব্যাস মাপার যে জ, জ মানে জই বলবো, ঠিক আছে? এটা চোয়াল টোয়াল এইসব কিছু বলার দরকার নেই, জ মানে এক্সটার্নাল জ, ঠিক আছে? আর এটা বলবো ইন্টারনাল জ, অন্তর্নিহিত জ। আর বাইরের দিকে যেটা এক্সটার্নাল, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে একটা বাইরের দিকের জ, একটা ভেতরের দিকের জ। খুব সহজ ভাষায় পড়লেই হবে, জাস্ট ইনস্ট্রুমেন্টটা শেখা নিয়ে কথা, ঠিক আছে? ব্যাস, এটা তাহলে চলে গেল, দুটো পার্ট গেল, একটা স্ট্রিপ গেল। স্ট্রিপ মানে এটা গভীরতা মাপা যায়। তাহলে এটা দিয়ে কি মাপা যায়, ইন্টারনাল জ দিয়ে, ইন্টারনাল জ দিয়ে মাপা যায় তোমার অন্তর্নিহিত ব্যাস, অন্তর্নিহিত, অন্তর্নিহিত ব্যাস মানে তোমার ভেতরের দিকে, ভেতরের এই যে ব্যাসটা, ডায়ামিটার, ইন্টারনাল ডায়ামিটার মাপা যায়। হ্যাঁ, আর এটা দিয়ে এক্সটার্নাল ডায়ামিটার, বহির্ব্যাস মাপা যায়, বহির্ব্যাস, বহির্ব্যাস, বহির্ব্যাস মাপা যায় এটা দিয়ে। তাহলে মোটামুটি আমরা এইটার সম্পর্কে 3টে আইডিয়া পেলাম। এরপরে আরও অনেক কিছু থাকে, হ্যাঁ, সেগুলো আমরা আরেকটা বললাম যে তোমার ভার্নিয়ার ক্যালিপার দেখাবো, সেটাতে আরও ডিটেলসে বোঝাবো, ওটাতে আবার ডিজিটাল আনবক্সিং করবো, ইন্টারেস্টিং আছে পরের ক্লাসটার জন্য। একটা ক্লাসে সব দেখিয়ে দিলে তো হবে না, ঠিক আছে, দেখতে থাকো তোমরা। তাহলে এটা হচ্ছে আরেকটা জেনে নিই যে এইখানে একটা স্কেল রয়েছে, স্কেল। আচ্ছা, প্রথমে আরেকটা জিনিস দেখি যে এটা যখনই আমি এইরকম করছি, তখন এই যে গ্যাপটা দেখো, এই যে গ্যাপ পোর্শনটা, আচ্ছা এটা বের করি আস্তে আস্তে। হ্যাঁ, বের করলাম, তো এটা এতটা গ্যাপ আছে। ঠিক এখানেও কি অতটা গ্যাপ আছে? অবশ্যই। ঠিক এখানেও কি অতটা গ্যাপ আছে? অবশ্যই। তার মানে এখানে যতটা গ্যাপ হবে, ঠিক এই জায়গাটা অতটাই গ্যাপ হবে, ঠিক এই জায়গাটা অতটাই গ্যাপ হবে। তাহলে গ্যাপগুলো আমরা দেখে নিলাম, ঠিক আছে? যে এইটা মাপতে গেলে ওই ওপরের দিকটা দেখবো, আর এইটা মাপতে গেলে নিচের দিকটা দেখবো, এইরকম নয়, দেখবো একটাই। এখানেও আবার অনেকটা পোর্শন আছে, তো এটাও আমি একটা ক্লোজ ভিউ মোটামুটি দেখিয়ে দিই তোমাদের সামনে নিয়ে গিয়ে, মোটামুটি দেখতে পাচ্ছ আশা করছি। হ্যাঁ, তো আরও ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে স্ক্রিনের মধ্যে যে ফিগারটা আছে, ওইটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? তো স্ক্রিনের ফিগার দেখে আরও বুঝতে পারবে কোনটা কি, তারপর বলে নিই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার সেন্টিমিটার স্কেল। এখানে একটা স্কেল আছে সেন্টিমিটার, এখানে আছে একটা ইঞ্চ, দেওয়া আছে ইঞ্চ। তাহলে ওপরের দিকে একটা স্কেল আছে ইঞ্চ, আচ্ছা নিচের দিকে একটা আছে, সেটা হচ্ছে সেন্টিমিটার। আচ্ছা, এইটার সাথে রিলেটেড এখানে একটা ভার্নিয়ার আছে, এখানে ভার্নিয়ার এটা, আর এইটার নিচে একটি ভার্নিয়ার আছে। তাহলে টোটাল কতগুলো স্কেল হলো? 1 2 3 4টে, 4টে স্কেল আছে। একটা হচ্ছে ইঞ্চ মেজার করার জন্য, একটা তোমার সেন্টিমিটার স্কেলে মেজার করার জন্য, ঠিক আছে? তাহলে প্রথমেই আমরা দেখব যে লিস্ট কাউন্ট ব্যাপারটা বুঝলাম, যে একটা নর্মাল স্কেলের লিস্ট কাউন্ট হচ্ছে 1 মিলিমিটার, মানে এটাতে 1 মিলিমিটারের নিচে তুমি মাপতে পারবে না। কিন্তু এটা দিয়ে আমি কত মাপতে পারবো? এটা দিয়ে আমি মাপতে পারবো কত, সেটাই হচ্ছে এই স্কেলের লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট এটা ক্যালকুলেট করে নিই প্রথমে, যে এটা দিয়ে কতটা কম মাপতে পারবো, এর প্রসেসটা কি, এবং এর ডেফিনিশনগুলো আগে জানতে হবে। হ্যাঁ, খুব ভাইটাল, এবার শুরু হয়ে গেল মানে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটা। হ্যাঁ, তাহলে আমি এটা করব। আর প্র্যাকটিক্যাল তো এখন করছি না, প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা, সেটাকে জানার চেষ্টা করছি। তাহলে আমি কি করব, বের করলাম, বললাম ভার্নিয়ার কনস্ট্যান্ট, বা এটাকে আমরা বলছি কি বাংলা, এটাকে বলছি ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক।
বা ভিসি বা লিস্ট কাউন্ট বলতে পারো। এই স্কেলটার লিস্ট কাউন্ট, অ্যাকচুয়ালি এই স্কেলের ভেতরে একটা মেন স্কেল আছে না, ওইটার লিস্ট কাউন্ট আবার আছে, এইটার লিস্ট কাউন্ট আছে। এই স্কেলটার লিস্ট কাউন্ট কত? আচ্ছা দেখে নিই ওই স্কেলটা কেমন আছে। 0 আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এইভাবে আছে। 0 1 2 3 4, এটা 5 হয়ে গেল, তাহলে এটা 1 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার। আচ্ছা এই স্কেলে কত দেখি, কত আছে? 15 সেন্টিমিটার আছে। কত সেন্টিমিটার? 15 সেন্টিমিটার আছে। আর এইখানের মধ্যে এই জটা আমি আটকে দিলাম, তাই তো? এটা যখনই আমি আটকে দিলাম তখন আমি কি দেখছি, এর জিরোটা ভার্নিয়ারের জিরোর সাথে, ভার্নিয়ারে আবার জিরো আছে, এখানে জিরো, দেন কি আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা একটু বড় করে দিলাম, হ্যাঁ 10। তাহলে এইটাকে কি স্কেল বলবো? মেন স্কেল বা মূল স্কেল, মেন স্কেল। আচ্ছা এটাকে কি বলবো? ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল, ঠিক আছে, ভার্নিয়ার স্কেল। ওকে, সো মেন স্কেলের আমি যদি জিজ্ঞেস করি মেন স্কেলের একটা ডিভিশন কত, তাহলে তুমি বলবো এটা তো সেন্টিমিটার স্কেলটা তো আমাদের নর্মাল স্কেলের মতো। আচ্ছা নর্মাল স্কেল, হ্যাঁ, তাহলে এটার 1 মিলিমিটার, তাহলে এইটার আমি লিস্ট কাউন্ট বলে দিলাম, এটা লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল, বা আমি বলছি 1 স্মলেস্ট, একটা ছোট ঘর, তাই তো? মেন স্কেলের লিস্ট কাউন্ট 1 মেন স্কেল ডিভিশন, ছোট করে লিখলাম 1 এমএসডি। হ্যাঁ, একটি, তার মানে মূল স্কেলের, বাংলায় লিখে নাও, মূল স্কেলের একটি ক্ষুদ্র দৈর্ঘ্যের পরিমাপ, ঠিক আছে? তাহলে 1 মেন স্কেল ডিভিশন ইকুয়াল টু 1 মিলিমিটার, 1 মিলিমিটার। ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ বুঝতে পারছো তো, বোঝা যাচ্ছে। তাহলে একটা সব থেকে যেটা স্মলেস্ট ভ্যালু, যেটা 1 মেন স্কেল ডিভিশন, সেটা হচ্ছে 1 মিলিমিটার। এখন 1 মিলিমিটার কনসেপ্ট অ্যাকচুয়ালি যদি কংক্রিট না হয় তাহলে নিটের যে কোনো প্রবলেমে আটকে যাবে, যেই মেন্সের প্রবলেমগুলোতে আটকে যাবে। ওই জন্য ডিটেলস একটু সময় লাগছে, ধৈর্য ধরতে হবে, আর স্কিপ করে বেরিয়ে যেতে পারে যদি মোটামুটি এগুলো জানা আছে। বাট লাস্টের যে কোশ্চেন্সগুলো থাকবে নিটের, ওগুলোর ওপর যদি আজকে মনে হয় না নিটের এক্সাম নিয়ে কিছু ডিসকাস করতে পারবো, কারণ আজকে তো পুরো ইনস্ট্রুমেন্টটাই হলো না। তো 1 এমএসডি ইকুয়াল টু কত হচ্ছে? 1 মিলিমিটার। 1 এমএসডি ইকুয়াল টু 1 মিলিমিটার, একটা মেন স্কেলের ডিভিশন। এবার আমি যদি জিজ্ঞেস করি এর একটা ঘর কত, তাহলে এখানে কিছু আনসার নেই তোমার, কারণ এখানে কোনো ইউনিট তো নেই, এখানে কোনো একক নেই প্রত্যেকটা। এটা যেমন 1 সেন্টিমিটার এতটা, তার মানে একটা 1 মিলিমিটার, 0.1 সেন্টিমিটার বা 0.1 সেন্টিমিটার, এটা বলে দিতে পারছো তুমি, কিন্তু এটার কত এটা বলতে পারবে না। আর অবশ্যই হ্যাঁ, এরপরেও যদি কোনো একটা ডাউট থেকে গেল, আমি একটু একটু করে আস্তে 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 বলে যাচ্ছি, কিন্তু এরপরেও যদি ডাউট থেকে যায় কী করবে? অবশ্যই কমেন্টে জানাবে, হ্যাঁ, যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি বা এটা প্রবলেম। অবশ্যই এটা একেবারে স্টুডেন্ট এবং টিচারের মধ্যে যে ইন্টারকানেকশনস, লিঙ্ক তৈরি হবে একটা, ঠিক আছে, নর্মালি। তাহলে এটার মধ্যে কত একটা ঘর বলতে পারবো না, কিন্তু এর 10টা ডিভিশন মনে হচ্ছে 9 পর্যন্ত গেছে, তার মানে এর 10টা ঘর মানে 9 mm। তাহলে আমরা এটা লিখে নিই, এটা দেখে নিতে হবে যে এর 10টা ঘর কতগুলো ঘরের সাথে কোইনসাইড করলো। এর 10টা ঘর সমান এর 9টা ঘর, 9টা ঘর মানে কত mm? 9 mm। তাহলে 10 ভার্নিয়ার ডিভিশন ইকুয়াল টু 9 মেন স্কেল ডিভিশন। বুঝতে পারছো না? 10 ভার্নিয়ার ডিভিশনস ইজ ইকুয়াল টু 9 মেন স্কেল ডিভিশন, মানে 10টা ভার্নিয়ারের ঘর মানে 9 মেন স্কেল ডিভিশন। তাহলে আমি একটা ভার্নিয়ারের ঘর কত? একটা ভার্নিয়ারের ঘর সমান 9-এর 10 হয়ে যাচ্ছে, 9/10, 9/10 মেন স্কেল ডিভিশন। তাহলে 9/10 মানে কত হচ্ছে দেখো, 0.9 হয়ে যাচ্ছে, 9, হ্যাঁ, তার মানে হচ্ছে 0.9। 0.9 মানে কত? একটা ভার্নিয়ার ডিভিশন মানে হচ্ছে 9/10, মানে 0.9 mm।
অবভিয়াসলি হবে না, কারণ এটা তো এ আছে 9 mm মানে 0.9 mm। তাহলে এই পোর্শনটা কিন্তু 1 mm নয়, 1 mm থেকে একটু ছোট, 0.1 ছোট, তাই তো? তাহলে 1 mm নয়, 0.9 mm, কিন্তু এটার 1 mm, এটা কত? 1 mm, mm লিখছি আমি, হ্যাঁ, সেন্টিমিটার তো করতে হবে, 10 দিয়ে ডিভিশনস করতে হবে। তাহলে এই যে ঘরটার সাথে এই ঘরটার যে ফারাক, অ্যাকচুয়ালি আমি 0.9 করলাম, ইন্টু লিস্ট কাউন্ট করলাম, হ্যাঁ, লিস্ট কাউন্ট মানে এটার লিস্ট কাউন্টটা ছোট ঘর, তবে লিস্ট কাউন্ট বলতে ক্ষুদ্র ঘর, তার মানে 0.9 ইন্টু ক্ষুদ্র ঘর 1 mm, তাই আমি কিন্তু এইখানটা পেয়েছি 0.9 mm। এটা খুব ইম্পর্টেন্ট টপিক, কিন্তু একটা অনেক সময় আমরা ভুল বুঝে যাই এটা। তা 0.9 mm, এবার এটার ফারাকটা কত? তাহলে আমি দেখছি যে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে আমি পেলাম এত। এবার ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? না একটা মেন স্কেল ডিভিশন মাইনাস একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন, তার মানে কত হচ্ছে? না 1 mm মাইনাস 0.9 mm, মানে 0.1 mm এর ফারাক আছে, বললাম না 0.1 mm এর ফারাক, তার মানে 0.01 সেন্টিমিটারের ফারাক। এইটাই হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এইটাই হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, যেটা যতটা আমি এটা দিয়ে মেজার করতে পারবো। তাহলে এটার এই টোটাল ইনস্ট্রুমেন্টাল লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার ধ্রুবক কত? 0.01 সেন্টিমিটার, মানে এটা দিয়ে আমি 0.1 mm মাপতে পারবো। আচ্ছা 0.1 mm কতটা? মানে এই যে ঘরটা 1 mm, এটাকে কত ভাগে ভাগ করতে হবে? 1/10 ভাগে। তাহলে এই পোর্শনটাকে আমি 1 2 3 4 5 6 10 এর একটি ঘর এবার মাপতে পারবো। এটাই হচ্ছে, এইটা দিয়ে কতটা মাপতে পারবো সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার ধ্রুবক মানে হচ্ছে দ্য লিস্ট মেজারমেন্ট দ্যাট ক্যান বি টেকেন ফ্রম ভার্নিয়ার ক্যালিপার, লিস্ট মেজারমেন্ট দ্যাট ক্যান বি টেকেন ফ্রম ভার্নিয়ার ক্যালিপার। লিখে নিন, যতটা লিস্ট মেজারমেন্ট that can be taken, least measurement that can be taken from vernier caliper। তোমরা 11th and 12th এরও ভিডিও বের হবে এরপর, ঠিক আছে, ওগুলো ফলো করবে। হ্যাঁ, খুব আমার মনে হয় বুঝতে পারবে সবগুলো। হ্যাঁ, কোনো একটা স্মল পোর্শনে অসুবিধা হলে সঙ্গে সঙ্গে কমেন্ট করবে, পরের দিন আর টিউনিং স্লো করে দেবো। টিউনিংটা ভাইটাল, খুব ভাইটাল। টিউনিং যতক্ষণে তোমার আর আমার সাথে রিকানেকশান হচ্ছে কিচ্ছু বুঝতে পারবে না। তো এই জায়গাটা আগে তৈরি করতে হবে। এই জায়গাটা কখন তৈরি হবে? যখন তোমার সাথে আমার লিঙ্ক তৈরি হবে। আর লিঙ্ক কীভাবে তৈরি হবে? সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব করতে আমি বারবার বলবো না যে সাবস্ক্রাইব করো, এই লাইক করো, এইসব কিচ্ছু এখানে বলবো না, ঠিক আছে? তোমরা নিজেরাই কানেক্ট করবে, সাবস্ক্রাইব করলেই কানেকশান হবে, কমেন্ট করলেই বুঝতে পারবো তোমার প্রবলেমটা এটা, সেটা নিয়ে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে বলবো, ঠিক আছে? তো চলো, এইখানে বুঝলাম যে ভার্নিয়ার কনস্ট্যান্ট কি, ভার্নিয়ার ধ্রুবক মানে হচ্ছে, যদি বলে ভার্নিয়ার ধ্রুবক কি, কোশ্চেন এলো হোয়াট ইজ ভার্নিয়ার কনস্ট্যান্ট, তাহলে বলবো ইট ইজ দ্য 1 মেন স্কেল ডিভিশন অ্যান্ড 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। একটি মূল স্কেলের একটি ক্ষুদ্র ঘর, একটি ঘর মাইনাস ভার্নিয়ারের একটি ঘরের যে পার্থক্য, ঠিক আছে? এটাই লিখে নেবে সবসময়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বুঝলাম এটা কি করে ক্যালকুলেট করতেছি। এটা একটা নিউম্যারিক্যালি আমি সবসময় আমরা ভাবতে পারি যে তাহলে এটা হয়তো কি এটাই হবে, তা নাও হতে পারে। অনেক সময় কিছু কিছু স্কেল আছে যে এর 10টা ঘর এর 9টা ঘরের সাথে না ম্যাচ হয়ে এর 50টা ঘর ওর 49টা ডিভিশনের সাথে ম্যাচ হলো, তখন তুমি এটা করতে পারবে। তাহলে এটা যদি আমি কত বললাম 50 ডিভিশনটা 49টার সাথে ম্যাচ করলো, তাহলে কত হয়ে যাচ্ছে? এটা 49/50। তার মানে তখন আমরা করব যে একটি ঘরের ফারাক কত হয়ে গেল, তাহলে 1 - 49/50 ইন্টু লিস্ট কাউন্ট। মানে লিস্ট কাউন্ট বলতে এই ঘরটার, এই যে মূল ঘরের একটি ক্ষুদ্রতম ঘরের মান দিয়ে গুণ করতে হবে এটাকে। তাহলে আমরা খুব ছোট আরেকটু ইজিভাবে এটাকে বলি। সাপোজ 50টাকে আমি ধরলাম ওয়াই, মানে ওয়াই মানে হচ্ছে ভার্নিয়ারের ওয়াইটা ঘর আছে, 1 2 3 যেমন 10টা আছে, ওইটা ওয়াইটা ঘর আছে।
আর এখানে কতগুলো ঘরের সাথে কনসাইড করেছে, এতগুলো মানে 9টা, সেটাকে এক্স ধরছি। তাহলে আমি এখানে লিখব ওয়াই ভার্নিয়ার ডিভিশন সমান এক্স মেন ডিভিশন। তারপর আমি কি করব, তাহলে এটা এক্স বাই ওয়াই লিখে দেবো, এটা এক্স বাই ওয়াই, ঠিক আছে। তাহলে আমি এখানে করে দেবো 1 মাইনাস এক্স বাই ওয়াই, অনেক বইতে দেখো এরকম দেওয়া আছে 1 মাইনাস এক্স বাই ওয়াই, তো ইনটু লিস্ট কাউন্ট, ব্যাস এইটা ফর্মুলা হয়ে গেল কার, ভার্নিয়ার কনস্ট্যান্ট। এখানে দেখে নিতে হবে কিন্তু, খুব ভাইটাল ইম্পর্টেন্ট, এক্সটা কি, এক্সটা এখানে কিন্তু মূল স্কেলের ঘর সংখ্যা। অনেক সময় এখানে ওয়াই এখানে এক্স দেওয়া আছে, তখন তুমি কনফিউশন হয়ে যাবে যে এটা কি বুঝতে পারছি না। মেনলি তো আমরা কি করব, জয়েন্ট অ্যান্ড ইয়েতে আর তো প্র্যাকটিস যা করার এখনই করে দিতে হবে ক্লাসে, কিন্তু জয়েন্টের সময় তো আমরা ফর্মুলা দেখে করব না, তার জন্য ফর্মুলাটা আমরা লিখে দেবো ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক সমান 1 মাইনাস এক্স, এক্স মানে কি, এক্স মানে হ্যাঁ মূল স্কেলের ঘর সংখ্যা বাই ভার্নিয়ারের ঘর সংখ্যা ইনটু লিস্ট কাউন্ট মানে লঘিষ্ঠ ধ্রুবক, বাংলা এটাকে বলেছে লঘিষ্ঠ ধ্রুবক, তার মানে এর ঘরের একটি ক্ষুদ্রতম ঘরের মান কত, মূল স্কেলের লিস্ট কাউন্টটা বলা হয়েছে, মূল স্কেলের লিস্ট কাউন্ট। আর এটা কি বললাম, এটা হচ্ছে ভার্নিয়ারের লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক। দেখ এটা দিয়ে সব থেকে স্মলেস্ট তোমার নর্মাল স্কেলের মতোই মাপতে পারবে 1 সেন্টিমিটার, কিন্তু আমি যদি বলি টোটাল স্কেলটা দিয়ে কত মাপা যাবে, তখন তুমি বলবে 0.01, মানে 1 সেন্টিমিটার কতটা, এখান থেকে এতটা। তাহলে 1 সেন্টিমিটারকে কত ভাগে ভাগ করতে হচ্ছে, 1/100, 1 সেন্টিমিটারকে 100 ভাগে ভাগ করে দাও। বাপরে কি ছদ্র রে ভাই। আচ্ছা এরপর এটাকে আমি 1 সেন্টিমিটারকে 100 ভাগে ভাগ, তাহলে 1 মিলিমিটারকে কত, এটা 1 সেন্টিমিটার, সেটাকে 100 ভাগে ভাগ, তার মানে এই একটি ঘরকে কত 10 ভাগে ভাগ করতে হবে, এখানটার মধ্যে 10টা ভাগ, প্রতিটার মধ্যে 10টা ভাগ আছে। তাহলে এইবার তুমি বলো কোনো একটা, আচ্ছা আমি একটা ড্রয়িং করে নিই, হ্যাঁ ড্রয়িং করে আমি একটা জিজ্ঞেস করবো তোমাকে, হ্যাঁ নর্মাল বুদ্ধি দিয়ে বলবে, তারপর তো মেজার করার প্রসেসটা আমি পরে শেখাচ্ছি। এরপর হচ্ছে যে আমি একটা স্কেল নিয়ে নিই, হ্যাঁ নর্মাল স্কেল, মূল স্কেল 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 4 5, 1 2 3 4 5, এইখানটা হচ্ছে 1 সেন্টিমিটার, এটা হচ্ছে 2 সেন্টিমিটার। নেক্সট হচ্ছে যে আমি এখান থেকে কি করব, ওই যে কি স্কেল নিলাম, ভার্নিয়ারটা নিয়ে নিই, তাহলে এটা 0 নিয়ে নিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে শেষ হয়ে গেছে, তাই তো 10 মানে এটা 9টা ঘরের মধ্যে শেষ হয়ে গেল, কোন সাইডস করলো। এখন এই স্কেলটা এখানে না থেকে এটা শিফটিং হচ্ছে, ওই দিকে সরে যাচ্ছে না, মূল স্কেল থেকে সরে যাচ্ছে, তার মানে এই জটাকে বলে ফিক্সড জ, আর এটা শিফটিং হয়ে যাচ্ছে, দেখো ভার্নিয়ারটা সরে গেল, তাহলে সরে গিয়ে কোথায় গেল, যতটা মেজারমেন্ট সেখানে চলে গেল, যতটা এর 0 ঘরটা শিফটিং হয়ে গেল, তো 0 ঘরটা এখানে চলে গেছে, এখানে 0, তাহলে কতটা ক্রস করেছে, তাহলে ক্রস করেছে 1 মিলিমিটার 2 3 4 5 মিলিমিটার 6 মিলিমিটার, মানে এটা যদি 5 মিলিমিটার হয়, এটা যদি 6 মিলিমিটার হয়, 5এরটা বড় একটু, 6এরটা আবার নিচে আছে ডাউন, এখানে রিডিংটা আছে, হো 5, তার মানে 5 মিলিমিটার তো রিডিং নয় নিশ্চয়ই, 5 মিলিমিটার আর 6 মিলিমিটারের মাঝখানে, 5 মিলিমিটার আর 6 মিলিমিটারের মাঝখানে মানে ইন দ্য ওয়ে বিটুইন 5 অ্যান্ড 6 মিলিমিটার, কোথায় সেটা মাঝখান বলতে এখানে তো নয়, এখানে মিডল কথাটার মানে আলাদা, আমি এখানে না এখানে বলতে চাইছি, কোথায়, এই একেবারে মিডলে, এইখানে মাঝখানটাই। তাহলে রিডিংটা তো খুব সহজে আমি বলতে পারবো 5.5 mm, 5.5 mm এর থেকে একটু বেশি, অর্ধেক বেশি, 5.5, আর যদি এখানে থাকে তাহলে 5.234, ইট মে বি কিছু একটা, আর যদি বেশি থাকে তাহলে 5.6 7 8 কিছু একটা, কিন্তু কিছুটা কত সেটা কি নর্মাল স্কেল দিয়ে বলা পসিবল, সম্ভব নয়। তাহলে আমি কি করব, তার জন্য আমাকে কি করতে হবে, ভার্নিয়ার ক্যালিপার দিয়েই করতে হবে। আচ্ছা তাহলে এই রিডিংটা মেজার করাটাই হচ্ছে ভার্নিয়ার স্কেলের কাজ। ভার্নিয়ার স্কেলের কাজ কি, ভার্নিয়ার স্কেলের কাজ কিন্তু মেন স্কেলের লিস্ট কাউন্ট দিয়ে যেটা মাপা যায় তার থেকে এক্সট্রা মেজারমেন্ট যেটা। তাহলে আমরা ভার্নিয়ার স্কেলের কাজ কি ভার্নিয়ার স্কেলের কাজ, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের কাজ হচ্ছে
মূল স্কেল দিয়ে যেটা মাপা যাবে না, যে পোর্শনটা, সেই পোর্শনটা আমাকে করতে হবে। তাহলে ভার্নিয়ার স্কেলের কাজ হচ্ছে মূল স্কেল দিয়ে, মূল স্কেল দিয়ে যতটা 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 দৈর্ঘ্য পরিমাপ করা লিখে নাও, করা সম্ভব নয়, মূল স্কেল দিয়ে যতটা দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নয় তার দৈর্ঘ্য পরিমাপ করা। তার দৈর্ঘ্যটাই কি করবে? পরিমাপ করা। মনে হয় ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? হ্যাঁ, তাহলে 0.5টা আমি এখান থেকে পাবো। এবার কি করে পাবো, কিভাবে রিডিং নেবো, সেগুলো তো শিখবোই আমরা। আর যা বিচ্ছি গরম আজকে, মনে হয় না আর ক্লাসটা কন্টিনিউ করতে পারছি, টায়ার্ড লাগছে ভীষণ। তো চলো আজকে প্রথম তাহলে আমরা দেখলাম যে ভার্নিয়ার ক্যালিপারের কতগুলো ফাংশন দেখে নিলাম, এবং ভার্নিয়ার ক্যালিপার দিয়ে আমরা ভার্নিয়ার ধ্রুবক কী জিনিস সেটা দেখলাম। যে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে যে ভার্নিয়ার ক্যালিপার দিয়ে সব থেকে স্মলেস্ট মেজারমেন্ট কতটা নিতে পারবো। এবং লিস্ট কাউন্ট বলতে কি বোঝায়? যে কোনো স্কেলে লিস্ট কাউন্ট হয়, ওই স্কেল দিয়ে কতটা ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো। দ্য স্মলেস্ট মেজারমেন্ট দ্যাট ক্যান বি টেকেন ফ্রম দ্যাট পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট, দিস ইজ কল্ড লিস্ট কাউন্ট অফ দ্যাট পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট। আর ভার্নিয়ার কনস্ট্যান্ট, যেটা ভার্নিয়ার ক্যালিপার দেখলাম, তার লিস্ট কাউন্ট কত, তার ভার্নিয়ার ধ্রুবক, ওই জন্য এটাকে বলছি ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ দ্য স্মলেস্ট মেজারমেন্ট দ্যাট ক্যান বি টেকেন উইথ দ্য হেল্প অফ ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপার দিয়ে আমি কতটা মাপতে পারবো, ঠিক আছে? তো এই কনসেপ্টগুলো, এছাড়াও একটা ফর্মুলা দেখলাম যে ভার্নিয়ার ক্যালিপার সমান 1 - x/y, তুমি x/y-টাকে ভ্যারিয়েশন করতে পারো ইন্টু লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট মানে মূল স্কেলের সব থেকে ক্ষুদ্র দৈর্ঘ্যের মান, ব্যাস। এবং আমার ভার্নিয়ার ক্যালিপার যে কোনো স্কেলের একটা ভার্নিয়ার ধ্রুবক পরিমাপ করার কীভাবে করতে হবে, 1 মেন স্কেল - 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, ঠিক আছে? তা নেক্সট দিন আমরা কোনো একটা দৈর্ঘ্য পরিমাপ করে দেখব প্রথমেই। হ্যাঁ, তার জন্য পরের ভিডিওটা দেখবে অবশ্যই। তা সেখানে আমরা একটা দৈর্ঘ্য পরিমাপ করব পরের দিন। দৈর্ঘ্যটা পরিমাপ করার পর একটা কি বললাম, একটা আনবক্সিং করব একটা নতুন ভার্নিয়ার ক্যালিপার, এবং সেই ভার্নিয়ার ডিজিটাল ক্যালিপার দিয়ে আবার সেটাকে মেজারমেন্ট করব। সেটা মেজারমেন্ট করে আমরা দেখব হ্যাঁ পারফেকশনটা কতটা, বা আমার আইসাইটের কী কী প্রবলেম আসতে পারে, মানে ভার্নিয়ার ক্যালিপারের কী কী ইনস্ট্রুমেন্টাল ইরার আছে, আমরা ইরারটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবো, ঠিক আছে? তো ইরার অ্যানালিসিসের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা নিট অ্যান্ড ক্লিনভাবে বোঝাবো। তার সাথে সাথে কী হবে, ভার্নিয়ার ক্যালিপারটাও আমরা শিখে যাচ্ছি। এরপরে এর থেকেও ছোট দৈর্ঘ্য পরিমাপ করা যায় কীভাবে, তারপরে আরও কার্ভেচার মেজারমেন্ট করা যায় কীভাবে, একটু একটু করে শিখবো। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার হবে, দেখতে থাকো। থ্যাংক ইউ।